গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বাজে এখনই প্রায় 1টা বাজতে গেছে আর এখনই বাড়ির কাজটা সব হয়ে গেছে। আজকে জামা কাপড় ধোয়ার ছিল, অনেকগুলো জামা কাপড় ধুয়েছি। তারপরে সকালটা ব্রেকফাস্ট করিনি, এই যে এখনই মুড়ি নিয়ে বসেছি একটু মুড়ি খাওয়ার জন্য, কেন কি খাবার খেতে খেতে এখনও অনেক দেরি আছে, তো ওর আগে একটু মুড়টা খেয়ে নিই। আর আদি পড়ছে, মিষ্টি টিভি দেখছে, আর আমি রান্না বসিয়েছি। কি বসিয়েছি আজকে, কি রান্না করবো তোমাদের বলছি। আমি আজকে রান্না করবো আমি কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আগের দিন না ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি, তো ভাতটা বসিয়ে দিয়েছি আমি। কচুটা একটু গরম জলে দিয়েছি, একটু সেদ্ধ করব এটা। তারপরে আর সিম ভাজা করব, এই যে আলু সিম ভাজা করব, কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব। কালকে রাত্রে ডাল রান্না করেছিলাম, সেই ডাল রয়েছে, বেগুন ভাজাও রয়েছে, আর কিছু করবো না, এই দুটোতে এখনই হয়ে যাবে। তো মুড়িটা আগে খেয়ে নিই একটু। ঝালে বেশ ঝাল আছে, একটা ঝাল দিয়ে মাখিয়েছি, ভালোই ঝাল লাগছে। আর হ্যাঁ, ছোট মাছ ভাজা করবো। ছোট মাছ ওই যে ভিজিয়ে রেখে দিয়েছি, তবে মন থাকে না, ভুলে যাই। এই যে ছোট মাছ, এই যে ভিজিয়ে রেখে দিয়েছি জলের ভিতরে, দেখো ছোট ছোট মাছ। এটা কি মাছ যেন বলতে পারবো না, চেলা মাছ, আই থিঙ্ক চেলা মাছ কি মায়া মাছ আমি যাই না, আমি মাছের তো নাম বাম যাই না আমি, আমার হাজব্যান্ড আনে সেটা, বাস আমি খেয়ে নিই, বাস। এই আজকে এইগুলোই হবে রান্না। রাত্রে দেখা যাবে কি হবে। এখন খাচ্ছি মুড়ি, দেখো কত যে আম প্যান ধুয়েছে, তোমাদের দেখাচ্ছি আমি। এ দেখো সব জামা কাপড় ধুয়ে রেখেছি, দেখো এই রডেও সব নাড়া রয়েছে, মেলা রয়েছে সব রডে, আবার এখানেও সব মেলা রয়েছে। দেখো খুব রোদ। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দেখো পুজোটা দিয়ে দিয়েছি আমি। যে আদি পড়ছে কি বড়েই খাচ্ছে আর পড়ছে, ওর তো এরকমই পড়াশোনা। তো চলো এখনই খেয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। এই দেখো আমি মাছ ভাজা করছি এখন, সিমটা ভাজা হয়ে গেছে, মাছটাও ভাজা করে রান্না করব কচু দিয়ে।
দেখো ছোট মাছ, এগুলো ভাজা করব, তো এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। অমনি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু না অনেক তাড়াহুড়োতে ছিলাম সেদিন, সেদিন নিয়ে আসছিলো তো সব করতে পারিনি। তো এইটা এর জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি, যেটা বাছা নিই, অর্ধেক বাছা আছে অর্ধেক বাছা নিই এর ভিতরে। পিছনে মিষ্টি আওয়াজ আসছে, ইগনোর করো। ছোট মাছ ভাজা ভালোই লাগে খেতে, মুচমুচে করে ভাজলে। আর বাড়িতে অনেক গন্ধ হয়ে যায় মাছ ভাজা করলে। এই দেখো মাছগুলো ভাজা করে নিচ্ছি আমি ভালো করে, কেন কি এখনই ভাত খেতে হবে। একদম মুচমুচে করে ভাজা করছি। এই দেখো আমার দুপুরের লাঞ্চ এটা আজকে, সাদা ভাত, এই যে ঝুরি ঝুরি মাছ ভাজা, মুগ ডাল, কচু দিয়ে মাছের তরকারি, আর হচ্ছে সিম আলু ভাজা। চলো খেয়ে নিই এখন। গুড ইভিনিং। যে দুপুরে তো শুয়ে পড়েছিলাম আমি, তোমাদের বলিনি, খাবার টাবার খেয়ে লাঞ্চ করে একটু শুয়েছি, রেস্ট করেছি। একটু পরে জামা কাপড়গুলো আমি সব উঠে নিয়ে আসছি, ওইগুলো গুছিয়ে রাখিনি, সব কিছু দড়িতে উঠে নিয়ে আসছি। যেগুলো রডে ভিজে ছিল সেগুলো দড়িতে নেড়ে আবার এসে বাড়িতে তারপরে আমি একটু রেস্ট করেছিলাম। আর অনেক সময় হয়েছে উঠেছি, উঠে ঝাড়টার দেওয়া আছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, মিষ্টিকে দুধ খাওয়াবো, আর আমি একটু র চা বানিয়ে খাবো, সরি, র চা খাবো। মানে মিষ্টির দুধটাও বেশ গরম হয়ে গেছে, আমি র চা খেলি। কি বলো, কি কিসের জন্য ডাকছিলাম আমি আমি করে? না, আমি তোমার কথা বলছি না এখন। না, একটু র চা খাবো। কি করছো?
কি বলছো? কি ওটা পড়ে যাবে। ওটা মা যে ব্যান্ড হয়ে গেছে পুরো। ছাড় ওটা, ছাড়। এমনি ঢালছি, চা খাবো। Yes. Okay. একটু কোনো সময় ঠান্ডা লাগে, কোনো সময় গরম লাগে। এইভাবে গ্যাসের সামনে আসি যখন তখন গরম লাগে, গ্যাসের সামনে না থাকলে ঠান্ডা লাগে। এ দেখো যে ধোঁয়া দেখছো, ধোঁয়া ধোঁয়া এখন তোমরা দেখতে পাচ্ছ না, ধোঁয়া ধোঁয়া আছে ঘরে। ওই ধূপ জ্বালিয়েছি, ওই যে কটোরি ধূপ বলে না, ওটা খুব সুন্দর, ওটা আমার ভালো লাগে। এখানেরটা কই? হ্যাঁ, তোর তো সব খুলে খুলে রেখে ফেলে দিচ্ছিস তুই। এই যে আমার চাও হয়ে গেছে, র চা। রাত্রে কিছু বানাতেই হবে, কিছু নেই মানে সিম ভাজা আছে, আর মাছের তরকারিতে তো রুটি খাবে না কেউ, তো কি বানাবো রাত্রে সেই একটা চিন্তা আছে। কি বলছো মিষ্টি? না, কুটো মাঝে দেবো না মাছ আমি, না। হ্যাঁ, বমি কার হচ্ছিল সকালে? এখন হবে না, টপিক চলো হাই বলো সবাইকে, আগে বলো হাই। কেমন আছো সবাই? এটা আমি শিখাইনি, ভিডিওকে লাইক করো কমেন্ট করো, আমি শিখাইনি এটা না। নিজেই টিকটক অনেক দেখতো, এখন দেখা বন্ধ হয়ে গেছে, বাট টিকটক দেখে দেখে ও শিখেছে ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ওতে বলে, একটা মেয়ে আছে ছোটো একটা, ওতে বলে দেখো রচা।
এখন মিষ্টি কি খাবে? চা হচ্ছে দুধ ঠান্ডা হয়ে গেছে একদম। এদিকে এখানে আসো, যে দুধ রোজ খাও ওই দুধ করো, পড়ে যাবে এখনই পড়তো দুধ। এরকম করে খেলে তো চোখে তো জল বেরোবেই। চলো মিষ্টি দুধ খাবে নি, আর আমি একটু করে চাটা খেয়ে নিই। মিষ্টি হয়নি, কোনো ব্যাপার নেই, গুড় দিয়েছিলাম তো অল্প মিষ্টি হয়েছে, কোনো ব্যাপার নেই। এই যে এখনই দুধ খাওয়ানো হলো মিষ্টিকে, আর এখনই রাত্রে কি রান্নবো ভেবেছি, ডিম, সবজি নেই, কোনো সবজি নেই, সবজি আনতে যাবো রাত্রিবেলায়। এই যে ডিম আছে, ডিম সেদ্ধ করব, আর ডিমের শুকনো একটা সবজি বানাবো, ডিমের গ্রেভি, শুকনো শুকনো হয় না যে মাখা মাখা টাইপের, সেটাই বানাবো। আর রুটি হবে রাত্রে, না কি করবো, ইচ্ছে করছে এক বিরিয়ানি খেতে, কিন্তু এখন আজকে সকাল দিয়ে আমার হাজব্যান্ড রুটি খায়নি, ভাতই খেয়েছে, সকালে ভাত ভাজা খেয়েছে, তো এখনই ভাবছি এটাই করি, না তো ফির 3 টাইম আজকে ভাত হয়ে যাবে না, ফির এটাই করি তা আজকে সেটাই। চলো পেঁয়াজ, টমেটো, একটু আদা, একটু রসুন, এটা দিয়ে এখনই করবো। দিনে কত রকম রান্না করেছি না, তাও এখন রাত্রে রুটির সাথে খাওয়ার জন্য কিছু নেই, মতলব রুটি দিয়ে কি খাবো, কেন কি যা রান্না করছে ওগুলো রুটি দিয়ে খাবে না আমার হাজব্যান্ড, তখন রান্না কিছু না কিছু করতেই হবে। ডাল আছে, সিম ভাজা আছে, কচুর তরকারিও রয়েছে, কিন্তু খাবে না আমি জানি, তো এর জন্যই কিছু করছি। আর সবজির মধ্যে কিছু নেই, সব শেষ, ফ্রিজ পুরো খালি হয়ে গেছে। এখন যাবো সবজি নিয়ে আসবো, 1 সপ্তাহ সবজি একবারে নিয়ে আসি আমি। এর আগে স্যাটারডে গেছিলাম আমি সবজি আনতে, পুরো 1 সপ্তাহ চলেছে, আজকে স্যাটারডে পুরো শেষ হয়ে গেছে। শেষ মানে আলু আছে বাস, টমেটো আছে, পেঁয়াজ আনতে হবে, আর ঝাল আনতে হবে, কাঁচা ঝাল, আদা আনতে হবে, মনে হয় একটা মূলো রয়েছে, আই থিঙ্ক একটা মূলো, হ্যাঁ একটা মূলো মনে হয় রয়েছে, তো এই মূলোটা দিয়ে না ডাল ডুল বানিয়ে নেব। একটা মূলো রয়েছে বাস, ছোট একটা। মিষ্টি কি করছো তুমি? তো লেখছো তো এত পাকার পাকার কেন করছো? পেট হয়ে গেছে দেখো, দেখো কেটে নিয়েছি পেঁয়াজ, এই যে রসুনটা না একটু কুটে নিয়েছি, আর এই যে কাঁচা ঝাল একটু কুচো কুচো করে নিয়েছি, আর এই আদাটা গ্রেট করে নিয়েছি, আর এই যে 2টো টমেটো নিয়েছি, এটা পরে কেটে নেব। ডিমটা সিদ্ধ হয়নি, তো আমি আটাটা মেখে নিই, আটা মাখতে হবে, আটাটা মেখে।
এই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। ডিমটা আগে ভাজা করে নেব, হাফ হাফ করে নিয়েছি। ডিমটা ভাজা করে তারপরে এই গ্রেভিটা বানাবো। আর এর মাঝখানে মিষ্টি যে কয়বার আসে আসে মাম্মি 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 করছে, এই করতে থাকে ও। দেখো এরকম করে ডিম ভেজেছি, একটাও কুসুম বাইরে বেরোয়নি। দেখো ডিমের দিয়ে। এই যে একটু জল দিয়েছি, এখন এটা না একটু ফুটবে, তারপরে এই ডিমগুলো ঢেলে দেবো। আর ওইখানে দেখো বাসনও কতগুলি হয়ে গেছে, বাসন ধোয়ার জন্য। কিছু রান্না করা বাসন তো হবেই হবে। আর এখানে ধনেপাতা আমি চপ করছিলাম, ধনেপাতা দেবো লাস্টে, ভালোই লাগে ধনেপাতা একটু এরকম খাবারে দিলে, এরকম একটু রিচ খাবার যদি হয় এরকম। ডিমটা ঢেলে দিয়েছে। আর এই যে কী বলতো, এটা হচ্ছে মালাই। হুম, এটা দেবো পরে, একটু পরে, এখন না, একটু ঝোলটা শুকোবে তারপরে এটা ঢেলে দেবো এতে। আর দেখো ঢেলে দিয়েছি মালাই। মালাই ঢাললে না গ্রেভিটা আরও টেস্টি হয়েছিল, সত্যি ভালো হয়েছিল গ্রেভিটা। আমার ছেলে খুব ভালো খেয়েছে। বাস রান্না হয়ে গেছে আমার এক মালাই কারি, বলতে পারো। আমি নাম দিয়ে দিয়েছি একে এক মালাই কারি। তো ফ্রেন্ডস, আমার এই দেখো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখেছো এক মালাইকারি বলতে পারো। ওতে যেভাবে বানিয়েছি আমি নাম দিয়ে দিয়েছি মালাইকারি। আর একবার লাইটটা বন্ধ করতে আসছি। সব কাজ হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, যা বাসন হয়ে গেছে সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। মিষ্টির পড়া হয়ে গেছে, আদির ভি হয়ে গেছে অলমোস্ট। আর এখন গিয়ে আমি কি করব বলবো, তোমাদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, কথা কি বলবো, কথা এটাই কি কীরকম লেগেছে তোমাদের আজকের ব্লগটা আমাকে বলবে। আর আমাকে একটু সাহায্য করো কি আমি ভালো করে চ্যানেলটাকে গ্রো করতে পারি। এর জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। আর ব্যাস এইভাবেই আমাকে সাহস দাও। আর ভিডিওকে লাইক কমেন্ট তো করা ভুলবেই না, বেল আইকনটাকে টিপে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে বেল আইকনটা টিপে দিলে। আর এখন আজকের জন্য তোমাদের সাথে
এখন বাই বলে দিচ্ছি, কালকে তোমাদের সাথে আবার দেখা করব। কালকে করি, হ্যাঁ আবার দেখা করব তোমাদের সাথে, আগের দিয়ে বলবো না, কালকে কালকে কি হবে কি না হবে কে জানে। তো দেখা করার চেষ্টা পুরো করব। আর আজকে তো তোমাদের সাথে এখন বাই বলে দিচ্ছি, বাই, কালকে তোমার সাথে দেখা করবো। আর তোমরা সবাই ভালো থাকো, একদম একদম হেলদি থাকো। আর কালকে দেখা হবে তোমার সাথে আবার। চলো আবার রাখি, বাই। মিষ্টি বাই করো। কোন সা বাই ওটা? কোন বাই? এরকম করে বাই। হ্যাঁ, চলো বাই, রাখো।